রং তুলিতে একেবারেই যাদের হাতে খড়ি শুরু হয়েছে তাদের জন্য আমি বেসিক কিছু জিনিসের ধারণা, প্রাইস এবং কোথা থেকে কিনতে পারবেন সেগুলো সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। সো ভিউয়ার্স, চলেন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। আমি প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি সুপারি পাতার প্লেট। এই সুপারি পাতার প্লেট আপনারা কোথায় পাবেন? আপনারা মিনা বাজার অথবা ঢাকা যে নিউ মার্কেট আছে সেখানে গেলেই সহজেই এই সুপারি পাতার প্লেট পেয়ে যাবেন। আর এখানে আমি এখন আপনাদের সাথে রং করার জন্য বেসিক যে রঙগুলোর প্রয়োজন সেগুলোর সাথে ইন্ট্রোডিউস করাইতে যাচ্ছি। প্রথমেই দেখাচ্ছি সিগনেচার পেন। এই সিগনেচার পেনগুলা 12টা থেকে আপনারা 24টা, 48টা অনেক রকম কালার পেয়ে যাবেন। আর এটা দিয়ে কাগজের উপরে সহজেই কিন্তু আপনারা আর্ট করতে পারবেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ফেব্রিক কালার। এই ফেব্রিক কালার দিয়েই সাধারণত সুপারি পাতাগুলা রং করতে হয়। সুপারি পাতাতে সবচেয়ে ভালো বসে এই ফেব্রিক কালার। সাথে দেখেন আমি ফেভিকল আঠাও নিয়েছি। আর এই যে এখানে মিরর দেখতে পাচ্ছেন, এই মিররটা আমি আগেই কাজ করে রেখেছিলাম। এখন আপনাদের সাথে আমি ওয়াটার কালার, তুলি এগুলার ইন্ট্রোডাকশন দিব। বেসিক কিছু কালারের ক্ষেত্রে আপনাদেরকে তুলি সিলেক্ট করতে হবে খুবই সাবধানে। যে কোনো তুলি দিয়ে কিন্তু যে কোনো কালার করা যায় না, বিশেষ করে ওয়াটার কালারের ক্ষেত্রে। এখানে আমি ওয়াটার কালারের যে রঙগুলো নিয়েছি সেখানে ছিল 12 পিসের। দেখেন আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি, এখানে বেসিক সব কালারগুলো আছে। আর এই কালারগুলো মিক্স করে কিন্তু আপনারা নতুন নতুন অনেক কালারও তৈরি করতে পারবেন। সেটার ভিডিও আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব। আর তুলিগুলো আপনাদের সাথে আমি এই জন্যই দেখাচ্ছি যে ফুল আঁকাইতে একরকম তুলি, তারপরে মনে করেন কোনো প্রকার দৃশ্য আঁকাচ্ছেন সেখানে একরকম তুলি, আপনি ব্লেন্ড করছেন তার জন্য একরকম তুলি, মানে সব কিছুর জন্যই কিন্তু ডিফারেন্ট তুলি আপনাদের ইউজ করতে হবে। আর এই সব কিছু আমি কিনেছি, তুলি, ওয়াটার কালার, সিগনেচার পেন, এগুলো সবই নিয়েছি আমি নীলক্ষেতের ভেতরের থেকে। মানে নীলক্ষেতের ভেতরে পাইকারি দোকানগুলো আছে, আপনারা গেলে খুব সহজেই এগুলা নিতে পারবেন। তুলিগুলার পার সেট দাম নিয়েছিল 180 টাকা করে। মানে আমি এখানে 2-3টা সেট নিয়েছিলাম, পার সেট 180 টাকা করে। আর এই যে আর্ট পেপার দেখতে পাচ্ছেন এটা একটা 15 টাকা। এখন আমি আপনাদের সাথে ক্লের পরিচয় করিয়ে দিচ্ছি। এই যে ক্লে দেখতে পাচ্ছেন এটা আমি গাউসিয়া মার্কেট থেকে নিয়েছি এবং একসাথে অনেক বেশি কোয়ান্টিটিতে নিয়েছি, যেটার দাম পড়েছে 1450 টাকা। আর এই ক্লে যেখানেই সেট করেন না কেন তার জন্য প্রয়োজন হবে ফেভিকল আঠার। আমি এখানে ফেভিকলের বড় একটা ক্যানি নিয়ে নিয়েছি, যেটার দাম নিয়েছে 150 টাকা। আর এই সব কিছুর কাজও আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখে নিতে পারবেন। আর এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ক্লেগুলা সেট করার জন্য যে যে ইনস্ট্রুমেন্টগুলোর দরকার সেগুলা। এখানে আপনারা অনেক রকম নাইফ এবং ক্লে সেট করার জন্য এবং শেপ দেওয়ার জন্য যা যা লাগবে সব কিছুই দেখতে পাইলেন। আর এগুলার দাম নিয়েছে, ক্লে সেট করার যে ইনস্ট্রুমেন্টগুলা এগুলা 180 টাকা। আর যে ছুরিগুলা অথবা নাইফগুলো আপনারা দেখছেন এগুলা নিয়েছে 250 টাকা সেট। এখন আমি একটা পিৎজা কার্টুন কেটে সেটার উপরে দৃশ্য আঁকিয়ে আপনাদেরকে ডেমো দেখাবো, যে কালারগুলো কিনেছি, যে সিগনেচারগুলো, সেগুলা দিয়ে কিভাবে আপনারা রং করতে পারবেন, সহজেই একটা সুন্দর দৃশ্য বানিয়ে নিতে পারবেন। আমি পিৎজার কার্টুনটাকে প্রথমে এরকম রাউন্ড শেপে কেটে নিয়েছি এবং দুইটা একসাথে ফেভিকল আঠা দিয়ে প্রথমেই জোড়া লাগিয়ে ফেলছি, কারণ একটু মোটা না হলে সেটার উপরে কাজ করে কিন্তু মজা পাওয়া যাবে না, আর পাতলা হইলে দ্রুত নষ্ট হওয়ারও সম্ভাবনা থাকে। এখন এটাকে আমি প্রথমে একটা সাদা কালারে রূপান্তরিত করে নিব। সাদা কালারটা হচ্ছে বেজ। আপনি সাদা কালারটা দেওয়ার পর যে কোনো কালারই কিন্তু খুব সহজেই এটার উপরে বসে যাবে। এখন প্রথমে আমি পেন্সিল দিয়ে একটা স্কেচ তৈরি করে নিয়েছিলাম, যেটা দিয়ে একটা বেসিক ধারণা নেওয়া যায়। তারপরে এখন আমি জল রং দিয়ে কাজ শুরু করে দিলাম। প্রথমেই আমি একটা বড় ট্রির শেপ দিচ্ছি। আর যেহেতু আমি আজকে প্রথমেই বলেছিলাম যে আজকের ভিডিওটা বিগিনারদের জন্য, এই জন্যই কিন্তু আমি সব কিছুর ইচ অ্যান্ড এভরিথিং খুঁটিনাটি দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা অলরেডি এক্সপার্ট তারা তো আমার থেকেও অনেক ভালো পারবেন, সেটা আমি অকপটে স্বীকার করি। তবে যারা একেবারেই নিউ, আশা করি আমার ভিডিও দেখে আপনাদের উপকার হবে এবং আপনারা কিছু কিছু জিনিস সম্পর্কে বেসিক আইডিয়া নিতে পারবেন। সে কারণেই কিন্তু আমি সম্পূর্ণ সব কিছু আপনাদের সাথে খুঁটিনাটি শেয়ার করছি। আর এই যে আর্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা যে কোনো ছোট বাচ্চাও কিন্তু খুব সহজে ক্যাপচার করতে পারবে। আমি তেমন করেই আঁকানোর
ট্রাই করে যাচ্ছি। ভিউয়ার্স, আপনাদেরকে একটা ইনফরমেশান দেওয়া দরকার। আপনারা যখন এই রং তুলির কোনো ইনস্ট্রুমেন্ট কিনবেন তখন সব সময় পাইকারি দোকান থেকে কেনার চেষ্টা করবেন। আর আমি এই ভিডিওর মধ্যে দেখেন কিছু কিছু টেকনিক আপনাদের দেখাচ্ছি কিভাবে সহজেই আপনারা গাছ তৈরি করতে পারবেন, কিভাবে ঘর তৈরি করতে পারবেন। দেখেন একটা ছোট পলিথিন জাস্ট একটু গুটুমুটু করে দুইটা কালার মিক্স করে আমি বড় একটা গাছে রূপান্তর করে ফেললাম। এই টেকনিকগুলো কিন্তু বাচ্চারা অবলম্বন করলে খুব সহজেই এবং অল্প সময়ে একটা ছবি কমপ্লিট করে ফেলতে পারবে। আমি এখানে সূর্যটা আঁকিয়ে দিলাম এবং সূর্যর সাথে যে কিরণটা হয় সেটাও কিভাবে কোন কোন কালার দিয়ে করবেন তাও দেখিয়ে দিলাম। আর একটু আগে যে আপনাদেরকে বলছিলাম যে পাইকারি দোকান থেকে কিনবেন, এই জন্যই বললাম যে আপনারা যদি খুচরা দোকান থেকে কেনেন এত বেশি দাম চাবে, মানে সব কিছুর আপনারা ডাবল দাম দিয়ে কিনতে হবে। এই জন্য বেটার বাচ্চা কিংবা আপনারা যারা নতুন বিজনেস শুরু করতে যাচ্ছেন তারা একবারেই পাইকারি দোকান থেকে একদম রিজনেবল প্রাইসে সমস্ত ইনস্ট্রুমেন্ট একবারে কিনে আনবেন। তাহলে দেখবেন আপনাদের খরচ, সময় এবং এনার্জি সব কিছুতেই সেভ হবে। আর এইগুলা আমি কিন্তু নিজে ভুক্তভোগী, এই জন্য আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। কারণ প্রথমে আমি অল্প অল্প করে এক একটা জিনিসের জন্য কিনতাম, তারপরে সেটাতে দেখলাম যে এটাতে তো পোষাচ্ছেই না, উল্টা আরও আমার মানে কস্ট এত বেশি বেড়ে যাচ্ছে যে কোনো কিছু করে আমি শান্তি পাচ্ছি না, সেটা আমার নিজের ঘরের জন্য হোক কিংবা অর্ডারের জন্য হোক, যাই হোক না কেন। এই জন্য আমার সাজেশন থাকবে সবসময় একবারে পাইকারিতেই কিনবেন। ভিউয়ার্স, সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। কোনো কোয়ারি থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করেন। আজকের মতো আল্লাহ হাফেজ।